বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর এই কাঁঠালে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ আর সি। এই উপরের অংশতে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে। তো অবশ্যই চেষ্টা করবেন কাঁঠাল খাওয়ার। আর যাদের ডায়াবেটিক্স আছে তারা বেশি পরিমাণ খাবেন না, 2 কোষ পরিমাণ খাবেন। আর প্রেগন্যান্সি যাদের অবস্থা আছে তাদের কিন্তু বেশি পরিমাণে কাঁঠাল খাওয়া যাবে না, খেলে কম পরিমাণে খাবেন। যাই হোক বন্ধুরা, আমাদের এই ঐতিহ্যবাহী রংপুরের মানুষেরা এই কাঁঠালটাকে সেদ্ধ করে খায়। তো কিভাবে সেদ্ধ করে, কি প্রসেসিংয়ে সেদ্ধ করে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট টাইমে কাঁঠালগুলোকে আমরা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তো এভাবে একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই কাঁঠালগুলো একদম বড় পাতিলে সেদ্ধ করে সবাই মিলে খাইতো তো গ্রামে। তো আমি যদি কখনো গ্রামে যাই তাহলে সেটা শেয়ার করব কখনো কোনো একদিন। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু শুধু রসুন আর হচ্ছে মরিচটা আমি মানে আদা ভাঙা করে এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আস্তে আস্তে যা কিছু দিব সব কিছু অ্যাড করে নিব। তো তোমরা চাইলে এভাবে খেতে পারো। তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আসলে এই জিনিসগুলো সবসময় বেশি পরিমাণে মানে করলে আর সবাই মিলে খাওয়াটা, এটা কিন্তু একটা অন্যরকম মজা। আর অল্প করে করলে কিন্তু এর স্বাদটা ওরকমভাবে হয় না। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। তো এগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। অবশ্যই ঝাল একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর লবণটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। আর এই কাঁঠালটা কিন্তু আমার একটু পেকে গেছে। তো পাকা কাঁঠাল সেদ্ধ করলে কিন্তু এর স্বাদটা অন্যরকম, আর একদম কাঁচা যখন থাকে তখন সেদ্ধ করলে কিন্তু তার স্বাদটা অন্যরকম হয়। তো যাই হোক না কেন বন্ধুরা, তো আমার হয়ে গেছে। আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এটাতে কিন্তু কোনো খাটনি নাই। আর আপনি যখন কাঁঠালটা ছিলবেন ওই তখনই শুধু একটু কষ্ট হবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে দেশীয় ফল খাবেন, তো ভালো থাকবেন। তো এটাই হচ্ছে কামনা। তো 20 মিনিট পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, আমার কাঁঠালটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আরেকটু পানি আছে। তো আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে তো হালকা আঁচে রেখে দিব। তাতে কিন্তু এটা মানে খুব সুন্দর একটা আসবে। তো পর্যায়ক্রমে আপনারা দেখতেই পারবেন যে কি এরকমভাবে আমি এটা হচ্ছে আমার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে উল্টিয়ে দেবেন, আর কিন্তু দিয়ে তো নাড়াচাড়া করা যাবে না, তাহলে গলে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।